নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই অক্টোবর মাস থেকেই আমাদের এখানে হলিডে সিজন শুরু হয়ে যায়। প্রথমে হ্যালোউইন, তারপর থ্যাঙ্কসগিভিং, ক্রিসমাস আর সবার শেষে নিউ ইয়ার। আর ইন্ডিয়ান ফেস্টিভ্যালগুলো ধরলে তো আমাদের জন্য হলিডে সিজন অনেক আগেই শুরু হয়ে গেছে। তাই আগের সপ্তাহ কিছু হলিডে লাইটস অর্ডার করেছিলাম বাড়িতে লাগানোর জন্য। এইগুলো পার্মানেন্ট হলিডে লাইটস, আর জ্বালানোর পর দেখতেও খুব সুন্দর লাগে। আজকে বাড়িতে ইলেকট্রিশিয়ান এসেছে এই লাইটগুলো ফিট করার জন্য। আমাদের আগে অত আইডিয়া ছিল না, কিন্তু এই সময়ে এখানে ইলেকট্রিশিয়ান পাওয়া খুব চাপ। প্রায় রোজই ওদের ৩-৪টে বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট থাকে, আর এক একটা বাড়িতে এই ধরনের লাইট ফিট করতে প্রায় ৩ ঘন্টা মতন সময় লাগে। অনেক চেষ্টার পরে আজকে ওদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। আমাদের কমিউনিটিতে বেশ অনেকগুলো বাড়িতেই দেখলাম এই বছর এই লাইটসগুলো লাগিয়েছে। ওই দেখুন কোথায় উঠেছে। কাজটা কিন্তু খুব রিস্কি, প্রফেশনাল লোকজন ছাড়া এইসব লাইটস ফিট করা সম্ভব না। আমাদের তো ইচ্ছা ছিল দুর্গাপুজোর আগেই এই লাইটসগুলো ফিট করার, কিন্তু কিছুদিন আগে অবধি এই লাইটসগুলো আউট অফ স্টক ছিল, তাই চেয়েও আমরা কিছু করে উঠতে পারিনি। যাক, অবশেষে দিওয়ালির আগে অ্যাটলিস্ট আমরা লাইটসগুলো ফিট করতে পারলাম। এই সময় আউটডোর লাইটিং ইলেকট্রিশিয়ানের এত ডিমান্ড, আমাদের এখানেই অলমোস্ট সন্ধে হয়ে এসেছে। এখান থেকে আবার ওরা আরেকটা বাড়িতে যাবে। মিষ্টুকে দেখুন, ওর আনন্দই যেন সব থেকে বেশি। বাড়িতে মিস্ত্রিরা লাইট লাগাচ্ছে আর ও সমানে আনন্দে দৌড়ে বেড়াচ্ছে। আমাদের লাইট লাগানো কমপ্লিট, এখনো অন্ধকার হয়নি, তাই অত ভালো করে বোঝা যাচ্ছে না। দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে। এই বছর দিওয়ালি আর হ্যালোউইন একই দিনে পড়েছে, তাই বাচ্চাদের জন্য একটু অসুবিধা, কোনটা ছেড়ে কোনটা সেলিব্রেট করবে। মিষ্টুর আবার হ্যালোউইন খুব ফেভারিট, সারা বছর জিজ্ঞেস করতে থাকে কখন হ্যালোউইন আসবে। এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ান গ্রসারি স্টোর, আর 2 দিন বাদেই তো দিওয়ালি। বেশ কিছু জিনিস কেনাকাটা করার আছে। মিষ্টুর অবস্থা দেখুন, জ্যাকেটটা একদিক দিয়ে পরেই যাচ্ছে, তাই ওর বাবা জ্যাকেটটা ভালো করে পরিয়ে দিচ্ছে। এখন আস্তে আস্তে ঠান্ডাটাও বেড়ে চলেছে। দেখুন দিওয়ালি উপলক্ষে কত বাজি এসেছে, কত সুন্দর সুন্দর প্রদীপ এসেছে। আগের বছর দিওয়ালির সময় জাস্ট আমরা কলকাতা থেকে ফিরলাম, তাই তখন অত বাজি টাজি কিনতে পারিনি। এই বছর ইভু আগে থেকেই বলে রেখেছে যে ওর দিওয়ালিতে প্রচুর বাজি চাই। আজকে টুকিটাকি গ্রসারি জিনিস কিনলাম, আর বেশিরভাগই দিওয়ালির পুজোর জিনিস। চলুন এইবার বাড়ির দিকে যাই। এই যে দেখুন, এখন আমাদের বাড়ি আলোয় ঝলমল করছে, লাগছে না পুজো পুজো একটা ব্যাপার। এখন ঘড়িতে বাজে 6টা, কিন্তু বাইরে যা অন্ধকার হয়েছে দেখে মনে হচ্ছে 9টা। আজকে আমার এক বন্ধুর বাড়িতে দিওয়ালি পার্টি আছে, আর আধ ঘন্টার মধ্যেই আমাদের রেডি হয়ে বেরোতে হবে। সত্যি বছরের এই সময়টা আমাদের এত ভালো লাগে, পুরো মাসেই যেন অনুষ্ঠানের পর অনুষ্ঠান লেগে আছে। একবার নিউ ইয়ারটা চলে গেলেই কয়েকটা মাস খুবই ডিপ্রেসিং মনে হয়। আমরা আমাদের বন্ধুর বাড়িতে চলে এসেছি। এখন বাচ্চারা এখানে সবাই বাজি পোড়াচ্ছে। আমি তো মহারাষ্ট্রতে বড় হয়েছি। দিওয়ালির সময় আমাদের স্কুলে আমরা মাসখানেকের মতন ছুটি পেতাম, আর দিওয়ালি ভ্যাকেশনেই আমরা যেতাম কলকাতা বেড়াতে। ডিউরিং সামার ভ্যাকেশন তো কলকাতায় প্রচণ্ড গরম, তাই মা বাবাও শীতকালটাই প্রেফার করত। আমেরিকাতে নর্মালি শব্দবাজি পোড়ানো অ্যালাউড না, তাও আমি লাস্ট ইয়ার আমাদের নেবারহুডে অনেককেই দেখেছি শব্দবাজি পোড়াতে। সব বাচ্চারা আজকে কিন্তু খুব এনজয় করেছে। আমাদের যখনই পার্টি হয় প্রত্যেকটা পার্টিতেই 1000 খানিক ছবি তো মাস্ট। আজকে ছবির সাথে সাথে প্রচুর নাচ গান আর রিলস বানানো হলো। আজকের গেট টুগেদারে আমরা পটলাক পার্টি করেছি, সব বন্ধুরাই এক একটা পদ বানিয়ে এনেছি। খাওয়া দাওয়াও আজকে বেশ জম্পেশ হলো। আজকে বৃহস্পতিবার, অক্টোবর মাসের শেষ দিন, আর এই দিনই হয় হ্যালোউইন। আজকে আমি আর কর্তামশাই চলে এসেছি বাচ্চাদের স্কুলে। এখানে আমেরিকাতে হ্যালোউইনের দিনে প্রত্যেক বছরই বাচ্চাদের স্কুলে হয় হ্যালোউইন প্যারেড। এই সামনে গোলাপি ড্রেসে যিনি যাচ্ছেন উনি হচ্ছেন এই স্কুলের প্রিন্সিপাল। উনি আজকে সেজেছেন বারবি ডল। বাচ্চাদের প্যারেড শুরু হয়ে গেছে। প্যারেডটা শুরু হলোই একদম ছোট বাচ্চাদের থেকে। ছোট ছোট বাচ্চারা সেজে এসেছে, দেখুন কি কিউট লাগছে। ছোট ছোট মেয়েরা কিন্তু মোস্টলি রাজকুমারী সাজতেই পছন্দ করে, আবার অনেককেই দেখেছি ভূত পেতনি ডাইনি সেজেও এসেছে।
এই বছর লেটেস্ট মুভি এলো ইনসাইড আউট। আজকে দেখছি অনেক বাচ্চাই ইনসাইড আউটের ক্যারেক্টারগুলোও সেজেছে। বাচ্চাদের সাথে সাথে টিচার্সদের এনথুজিয়াজমও কোনো দিক থেকেই কম না। কিন্ডারগার্টেন টিচার্সরা সবাই প্ল্যান করে গোস্টবাস্টার্স মুভির ক্যারেক্টার সেজে এসেছে। এই যে দেখুন, এবার আমাদের মিষ্টুর ক্লাস যাচ্ছে। আজকে আমাদের মিষ্টু সেজেছে দ্য অ্যাডামস ফ্যামিলির ক্যারেক্টার ওয়েন্সডে। এটা ওর খুব পছন্দের ক্যারেক্টার। অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটা ওর লাস্ট ইয়ারই সাজার কথা ছিল, কিন্তু যেহেতু এই সময় আমরা কলকাতায় ছিলাম তাই আমাদের আগের বছরের হ্যালোউইনটা মিস হয়ে গেছিল। অক্টোবরের প্রথম থেকেই আমি ইভুকে জিজ্ঞেস করে গেছি যে এইবারের হ্যালোউইনে ও কী সাজতে চায়, কিন্তু এই বছর দেখলাম ওর হ্যালোউইনে তেমন একটা ইন্টারেস্টই নেই। শুধু বলল যে ওকে একটা এলইডি মাস্ক কিনে দিতে ও সেটাই পরে যাবে। এই ডাইনোসরের কস্টিউমটা দেখুন কি ফানি। দেখুন এখানে এই টিচার্সরা ইনসাইড আউট মুভির সব ক্যারেক্টার সেজে এসেছে। আমাদের কমিউনিটির এই স্কুলটা এই বছর থেকেই শুরু হয়েছে। লাস্ট ইয়ার তো আপনারা জানেন যে আমরা সামার ভ্যাকেশনে কলকাতায় গেছিলাম, আর ওখানে ভিসার ইস্যুর জন্য ইভু আর মিষ্টুর ফার্স্ট ট্রাইমেস্টারটা মিস হয়ে গেছিল। তারপর যখন ফিরলাম দুজনেরই দুটো আলাদা স্কুলে অ্যাডমিশন হলো। সেই তো কি অসুবিধা, দুজনের আলাদা আলাদা টাইমে স্কুল থেকে পিক আপ। বেশ চাপেই কাটলো আমাদের লাস্ট ইয়ারটা। এই বছর দুজনের সেম স্কুল হয়ে একটু নিশ্চিন্ত হলাম। এই প্যারেডে বাচ্চারা লাইন ধরে যাচ্ছে আর মা বাবারা সমানে বাচ্চাদেরকে চেয়ার করে চলেছে। এই কস্টিউমটা দেখুন, যেন মনে হচ্ছে ডাইনোসরের পিঠের উপরে বসে যাচ্ছে। এই যে দেখুন, এখন আমাদের ইভু চলেছে। দেখুন শুধু মাস্কই আছে। আস্তে আস্তে বড় হচ্ছে তো, তাই এইসব ব্যাপারে ইন্টারেস্ট কমে যাচ্ছে। এখন সব মিডল স্কুলের বাচ্চারা যাচ্ছে। প্যারেডটা অলমোস্ট শেষ হয়েই এসেছে। বেশ ভালোই লাগে হ্যালোউইনের দিনে বাচ্চাদের এই প্যারেডটা দেখতে। চলুন, আর বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না। আজকে তো উইকডে, আবার অফিসও আছে। বাচ্চারা স্কুল থেকে ফিরে এখন ফ্রেশ হয়ে নিয়েছে। একটু বাদেই ড্রেস আপ করে ট্রিক অর ট্রিটিংয়ে বেরোবে। আমি আমাদের মেইন ডোরের সামনে একটা বোল ভরে চকলেটস রেখে দিয়েছি, কারণ আমরা তো এখন ঘরে থাকবো না, বাচ্চাদের নিয়ে আমরাও বেরোচ্ছি। এর মধ্যে এখানে যখন বাচ্চারা আসবে নিজের মতো চকলেট কালেক্ট করে নিতে পারবে। দেখুন আমাদের মিষ্টুও লেগে পড়েছে। মিষ্টু কিন্তু ট্রিক অর ট্রিটিংয়ে বেরিয়ে খুব খুশি। সারা বছর হ্যালোউইনের জন্য ওয়েট করে থাকে। এবারে হ্যালোউইন ট্রিক অর ট্রিটিংয়ের জন্য বাচ্চারা 4টের দিকেই বেরিয়ে পড়েছে। একবার বেলা পড়ে গেলে বেশ ঠান্ডা পড়ে যায় এখন। আর আজকেই আবার দিওয়ালি, তাই সন্ধে হওয়ার আগেই আমরা সবাই বাড়ি ঢুকে যাব। দিওয়ালি সেলিব্রেশনও তো করতে হবে। ইভু এখন আমাদের সাথে নেই। বাবু নিজের বন্ধুদের সাথে প্ল্যান করে অন্য পাড়ায় ট্রিক অর ট্রিটিং এর জন্য গেছে, তাও আবার বাইক নিয়ে। আজকে না জানে কত চকলেট কালেক্ট করে আনবে। এত চকলেট খেলে আর রক্ষে নেই। দেখুন হ্যালোউইনে পাড়াতে আবার কালো বেড়াল ঘুরে বেড়াচ্ছে, একদম ফেস্টিভ্যালের সাথে মানানসই। ঘুরতে ঘুরতে দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, তাও মিষ্টুর এনার্জিতে কোনো কমতি নেই। এটাই যদি অন্য কোনো দিন হতো, কতবার যে বাড়ি যাব বলে বায়না করতো তার নেই ঠিক। এখানে দেখুন অনেকবারই আমাদের মতো টেবিলের উপরে চকলেটের বোল রেখে দিয়েছে। আমি তো এখানে মিষ্টুকে নিয়ে ঘুরছি, আর মিষ্টুর বাবা মাঝে মাঝেই গিয়ে আমাদের বাড়ির সামনের বাটিটা ফিল আপ করে আসছে। এই যে দেখুন এতক্ষণে ইভু ফিরল পুরো ব্যাগ ভর্তি চকলেট নিয়ে। অনেক তো হলো ট্রিক অর ট্রিটিং, এইবার চলো বাড়ি। আমি যখনই এটা বলছি শুধু বলছে মা আরেকটা বাড়ি, মা আরেকটা বাড়ি। এই করে করে 5-6টা বাড়ি আরো ঘুরিয়ে নিয়েছে। আর না, প্রচুর ক্যান্ডি কালেক্ট হয়েছে। এবার বাড়ির দিকে যাব। দেখুন দুজনের কাণ্ড, বাড়িতে আসতে না আসতেই পুরো ব্যাগ উল্টে চকলেটস গুনতে শুরু করে দিয়েছে। আজকে হ্যালোউইন ট্রিক অর ট্রিটিং বেশ ভালোই হলো। এইবার দিওয়ালি সেলিব্রেশনটা হয়ে যাক। এত বাজি আনা হয়েছে, সেগুলো তো ফাটাতে হবে। এই যে আমরা সবাই মিলে এবার দিওয়ালির বাজি ফাটাচ্ছি। ইভু তো চলো বড়, তাই ও বাজি ফাটাতে ভয় পাচ্ছে না। মিষ্টুও দেখলাম বেশ সাহসী হয়ে উঠেছে। একটার পর একটা তুবড়ি আর চরকি জ্বালিয়ে যাচ্ছে। তুবড়ির লটে কয়েকটা তুবড়ি আবার দুমদাম করে ফাটছেও, তাই ওদের একা ছাড়লে চলবে না, চোখে চোখে রাখছি। এখানে ইন্ডিয়ান স্টোরগুলোতে দিওয়ালির সময় তো বাজি পাওয়াই যায়, কিন্তু আরও একটা দিন আছে যেই সময় বাজি খুব কম দামে পাওয়া যায়। সেটা হলো 4th of July।
আমার এক বন্ধু 4th অফ জুলাইতে প্রচুর বাজি কিনে রেখেছিল। মিষ্টুকে দেখুন, যেমন এনজয় ও হ্যালোউইনে করেছে তেমনি এনজয় দিওয়ালিতেও করছে। আয় যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ, দ্যাটস ওকে। দেখেছেন, আমাদের নেবার্সরা আবার শব্দবাজিও ফাটিয়েছে। আমার আবার ভয়ই করে, যদি আবার কেউ এসে কমপ্লেন করে দেয়, তাই সেই রিস্ক আমরা নিলাম না। কি দরকার আবার শুধু শুধু ঝামেলা নেওয়া। এখন আমরা বেরিয়েছি আমাদের নেবারহুডে। শুনেছি অনেক বাড়ি আছে যারা হ্যালোউইনের ডেকোরেশন খুব দারুণ করেছে। এই বাড়িগুলো দেখুন কি সুন্দর সাজিয়েছে, একেবারে আলোয় ঝকমক করছে। এই বাড়িটা দেখুন, একটা কুমড়ো মানুষ সামনেই দাঁড়িয়ে আছে, আবার ছোট ছোট ভূতগুলো ঝোপের মাঝ দিয়ে উঁকি মারছে। এই বাড়িটাও দেখুন দারুণ সাজিয়েছে। বাড়ির সামনে দেখুন ওই গাছটাতে কঙ্কাল ঝুলছে, ওখান দিয়ে আমাকে যদি কেউ একা হেঁটে যেতে বলে আমি তো ভয়েই পারবো না। এই বাড়িটার ডেকোরেশনটা দেখুন, মনে হচ্ছে যেন ধরার জন্য জানলা দিয়ে ভূত বেরিয়ে আসছে। এখন তো ইন্ডিয়াতেও হ্যালোউইন ভালোই সেলিব্রেট করা হয়। আমাদের ছোটবেলায় অত পপুলার ছিল না, শুধু ইংলিশ মুভিজ আর কার্টুনেই দেখতাম হ্যালোউইন। তখন হ্যালোউইন ডেকোরেশনস আর বাচ্চারা বেরোচ্ছে ট্রিক অর ট্রিটিং করার জন্য, সেইগুলো দেখে কি ফ্যাসিনেটিং মনে হতো। এখন বড় হওয়ার পর যেন সেই চিন্তাটা পাল্টে গেছে। এখন ইভুকেই দেখে নিন, এই বছর ওর তেমন একটা হ্যালোউইন নিয়ে এক্সাইটমেন্ট ছিল না। এই ভূতটাকে দেখে তো মিষ্টুর চোখ একেবারে ছানা বড়া হয়ে গেছে। এই ভূর আর খেয়ে দিয়ে কাজ নেই, শুধু বোনকে ভয় দেখানো। এই কারবারটা দেখুন, কঙ্কাল আবার বারবিকিউ করছে। আর এইদিকে দেখুন, মানুষের সাথে সাথে কুকুরেরও কঙ্কাল দাঁড়িয়ে আছে। চিন্তা করুন, এই আজকের একদিনের জন্য কতদিন ধরেই আয়োজন চলছে। আমি অনেক জায়গায় পড়েছি যে হ্যালোউইন কেন সেলিব্রেট করা হয়। বলা হয় যারা মারা গেছেন আজকের দিনে তাদের আত্মারা আবার পৃথিবীতে ফিরে আসে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে। তাই এখানে অনেকেই যারা গত হয়েছেন তাদের পছন্দের জিনিসপত্র তাদের ছবির সামনে রাখে। যদি আপনারা কার্টুন মুভি কোকো দেখে থাকেন অনেকটা বুঝতে পারবেন। মেক্সিকোতে হ্যালোউইনের মতনই একটা ডে সেলিব্রেট করা হয় যেটাকে বলে দিয়া দে মুয়ার্তোস, ইংলিশে সেটাকে বলে ডে অফ দ্য ডেড। ও বাবা, আবার এখানে দেখুন পেতনি হাওয়ায় ভাসছে। খালি রাস্তায় যদি এমন দৃশ্য দেখি আমার তো সেখানেই রক্ত জল হয়ে যাবে। আমাদের কমিউনিটিতে পাশাপাশি এই বাড়িগুলো এত সুন্দর সাজিয়েছে হ্যালোউইনে যে কি বলবো। আমাদের মতো আরো অনেক ফ্যামিলিরাই এসেছে এই বাড়িগুলোর হ্যালোউইন ডেকোরেশন দেখতে। সত্যি অসাধারণ সাজিয়েছে। এখানে দেখুন ভ্যাম্পায়ার, ড্রাকুলা, কুমড়ো মানুষ, ভূত, পেতনি, কঙ্কাল, কি নেই। কি ভয়ঙ্কর পরিবেশ বলুন। ঘাসের উপরে ওই কুমড়োগুলো সমানেই কি বলে যাচ্ছে, কঙ্কালগুলো হাত নেড়ে নেড়ে ডাকছে। আর এখানে এই দস্যু বলছে কাছে গেলে ঘচাং করে মুন্ডু উড়িয়ে দেবে। সত্যি মাঝে মাঝে আবার ভাবি
এই ভূত পেতনি দানব এইসব নিয়ে কেমন এই উৎসব। যাই হোক, হ্যালোউইনের সময় বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে। আগের বছর তো আমাদের কমিউনিটিতে হ্যালোউইন সেলিব্রেট করতে পারিনি, এই বছর দারুণ সেলিব্রেট করলাম। আজকে হ্যালোউইন আর দিওয়ালি মিলিয়ে আমাদের হয়ে গেল ডাবল বাম্পার সেলিব্রেশন। আপনাদের দিওয়ালি আর হ্যালোউইন কেমন কাটলো আমাকে কমেন্টে জানাবেন। আশা করি ভালোই কেটেছে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই থাক। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি অ্যান্ড হ্যাপি হ্যালোউইন। ধন্যবাদ।